ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে গত মঙ্গলবার এই আনুষ্ঠানিকভাবে স্পেন এই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তারপর থেকে কিন্তু আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই এই একটা আন্দোলন চলে আসছিল যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এই স্বীকৃতি পর পর কিন্তু আমি সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা খুবই উচ্ছ্বসিত। এবং স্পেন দীর্ঘদিন ধরে কিন্তু এই এই প্রক্রিয়া চালিয়ে আসছিল এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। এবং তার প্রতিফলন কিন্তু শেষ মঙ্গলবারে পড়েছে। এবং এখানকার সাধারণ মানুষই কিন্তু এখানে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছে যে ফিলিস্তিন একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত। এবং সেখানে আসলে আপনি জানেন যে স্পেনের যে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস যেটা বলেছে যে আসলে এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে একটি শান্তি বিরাজের একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করতে পারে। এবং এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে স্পেনের, নরওয়ের এবং আয়ারল্যান্ডের যে তিন দেশের স্বীকৃতির পর পর সারা ইউরোপ জুড়ে কিন্তু একটি নতুন দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এবং অন্যান্য দেশগুলি কিন্তু অনুপ্রাণিত হচ্ছে এই স্বীকৃতি থেকে। আমি যদি বিশেষ করে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, অন্যান্য দেশেও তো আপনাদের সহকর্মী আছে বা আপনার বন্ধু বান্ধব আছে, অন্যান্য দেশের আসলে রাষ্ট্রপ্রধান যারা আছে, জনগণ যারা আছেন, তারা আসলে কি চাচ্ছেন? ইউরোপের তো অনেকগুলো দেশই আছে। আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে ছাত্র আন্দোলন হয়ে আসছিল এই ইসরায়েলের বর্বর গণহত্যার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছিল। এর প্রতি এবার যে এটা হলো স্বীকৃতিটা পেলো, তিন দেশে স্বীকৃতি পাওয়ার পরে কিন্তু এই চাপটা আরো বৃদ্ধি পাচ্ছে। আরো চারদিক থেকে কিন্তু যারা বিশেষ করে মুসলিম কমিউনিটি যেখানে আছে সেখানে কিন্তু সরকারকে ইউরোপের বিভিন্ন দেশের সরকার কিন্তু চাপ প্রয়োগ করছে চারদিক থেকে। আপনি জানেন যে ফ্রান্সেরও কিন্তু আলোচনা চলছে, ফ্রান্স স্বীকৃতি দেওয়ার বিষয়ে কিন্তু একদম আরো এগিয়ে যাচ্ছে। আর যেখানে স্পেনের মুখপাত্র থেকে যে বরাত আসছে যে তারা কিন্তু শুধুমাত্র স্বীকৃতি দিয়ে কিন্তু এখানে ক্ষান্ত নেই, তারা কিন্তু আরো বেশি লবিং করছে যে ইউরোপের অন্যান্য দেশগুলো, আপনি যেমন জার্মানি। আরেকটা বিষয়, আপনি যেহেতু শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে বলছিলেন, এই যে ফিলিস্তিনের গণহত্যা চলছে, এর পক্ষে যে আন্দোলন চলছে, সেটা আসলে কোন দিকে যাচ্ছে? আরো বড় হওয়ার সম্ভাবনা কতটুকু আছে? না, অবশ্যই আসলে এখানে আপনি যেটা বলবো যে এই আন্দোলনের যে প্রক্রিয়া এটা কিন্তু থেমে নেই, এটা কিন্তু চলমান রয়েছে, একদম থেমে কিন্তু নেই। এবং এই যে স্বীকৃতির পরে এটা কিন্তু আরেকটা ধাপ উন্মোচন হলো যে আন্দোলনের একটা ফসল বলা যেতে পারে এই স্বীকৃতি। এবং এই আন্দোলনটা চলছে কিন্তু ঠিক একইভাবে না চললেও ভিন্ন ভিন্ন ভাবে ধীরস্থির হলো কিন্তু চলমান রয়েছে এটা পুরো ইউরোপ জুড়ে। শুধু ইউরোপে আমি যদি স্পেনের কথা বলি, স্পেনের কিন্তু বিভিন্ন শহরে, আপনি ধরেন বিলবাও, ভ্যালেন্সিয়া, গালিসিয়া, বিভিন্ন শহরে কিন্তু আনন্দ মিছিল হয়েছে এবং আপনি আন্দোলন কিন্তু হয়েছে। জি, জনাব তৌফিকুর রহমান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই নিয়ে জানাচ্ছিলেন স্পেন থেকে তৌফিকুর রহমান।